আমিও শুনে আসছি এটা পাকিস্তানি ফুড। এটা আসলেই পাকিস্তানি খাবার। আচ্ছা, আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে আপনি পাকিস্তানি কোনো পারসন, সো আপনি কি করে ইনশিওর করেন যে এটা আসলে পাকিস্তানি আইটেম? ভালো লাগে দেখি তো আসি বারবার। এই দেখেন না, সিরিয়ালের দ্বারা থেকে খাবার নিতে হয়। অল্প দিয়েই শুরু করছি, এখন আলহামদুলিল্লাহ অনেক খাবার করতে হয় আমাদের। আপনার সিরিয়াল নাম্বার কত? 50। আপনি? আসি তো ভাই 100 বাইক আপনার কি মনে হয় যে আপনি খাবার পাবেন? তো মনে হয় না ভাই, যে অবস্থা এখানে ক্রাউড, আমরা তো সিটে পাইতেছি না, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। নাজিম, খাবারটা সার্ভ করো। আজকে আমি এমন একটা খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, আমি ড্যাম শিওর আপনি হয়তোবা এখনো পর্যন্ত এই খাবারটা ট্রাই করেন নাই। পুরান ঢাকায় নাজিরা বাজারে আপনি যদি রাতের বেলা আসেন, আপনি পেয়ে যাবেন হাজারো ধরনের খাবার, কাচ্চি, বিরিয়ানি, তেহারি, কাবাব, এছাড়াও আরো হাজারো ধরনের খাবার। এই আইটেমগুলো মোটামুটি একদমই কমন। আজকে আমি এমন একটা খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব যেটা একদমই নিউ, একদমই ইউনিক, একদমই ডিফারেন্ট, এবং এটা সারা বাংলাদেশে কোথাও এখনো পর্যন্ত কেউ খায়নি। আর আমি ড্যাম শিওর আপনি হয়তোবা এখনো পর্যন্ত এই খাবারটা ট্রাই করেন নাই। এন্ড গাইস, এই খাবারের সাথে সাথে যেখানে এই খাবারটা রান্না করা হয় সেটাও কিন্তু একদমই ইউনিক। দেখতে পাচ্ছেন আমার সামনে, তো এর মধ্যে হচ্ছে রান্না হয় সেই ইউনিক খাবারটা যেটা আপনারা আজকে দেখতে যাচ্ছেন। তো আর কথা না বাড়াই, চলেন আপনাদের সঙ্গে এই ইউনিক এবং এই ডিফারেন্ট এবং এই মজার খাবারটা আজকে পরিচয় করে দেই। লেটস গো ইনসাইড। এটা আসলেই পাকিস্তানি খাবার। আচ্ছা, আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না যে আপনি পাকিস্তানি কোনো পারসন, সো আপনি কি করে ইনশিওর করেন যে এটা আসলে পাকিস্তানি আইটেম বা পাকিস্তানি ফুড? আমি পাকিস্তানি না, কিন্তু আমি পাকিস্তানি একজন আমার ওস্তাদ ছিল, ওর কাছ থেকে এই আইটেমটা নেওয়া। আর এটার নামটা হচ্ছে কি জানি বললেন? এটার নাম হচ্ছে মাটন দাম ফুক্ত। আমরা এটা অল্প দিয়েই শুরু করছিলাম, প্রথমে অল্প দিয়েই শুরু করছি, এখন আলহামদুলিল্লাহ অনেক খাবার করতে হয় আমাদের, তো এখন আমাদের ক্রাউড লেগে যায় এমন অবস্থা। এটা একবারে মানে মশলা বলতে নাই, মশলাই নাই, এটা ঘি, তেল, এই পেশোয়ারির যে আপনার এই রসটা, এই রসটা দিয়ে এই জিনিসটা তৈরি। পাকিস্তানি দাম পক খাওয়ার জন্য ভাই মানুষের শুধু সিরিয়াল দেখতে পাচ্ছ, সবাই টোকেন হাতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার সিরিয়াল নাম্বার কত? 50। আপনি 50 নম্বর সিরিয়াল আছেন? আপনি 30। 30? আপনি আসি 100? ও মাই গড ভাই, ভাই আপনি এখানে কি করতেছেন আমাদের মাঝখানে? আমাদের সিরিয়াল আছে, টোকেন মেইনটেইন করার জন্য লোক লাগে। আপনার সিরিয়াল কত? 95। পিছনে যান, পিছনে। আপনার সিরিয়াল এখন আসে নাই। ভাই আমি একটা ব্লক 50 50 নাম্বার চলতেছে আর আমি হচ্ছে 95। ভিতরে আছে, বের হলে তারপর বসার জায়গা দিতে হবে, বসার জায়গা নাই। আচ্ছা, আপনি কি আগে পরে এই খাবারটা ট্রাই করেছেন পাকিস্তানি দাম পক? না না, আমি আগে কখনো ট্রাই করিনি। সন্ধান কোথায় পেলেন? এটা আমার ফ্রেন্ড আমাকে সন্ধান দিয়েছে যে এখানে নাকি অথেন্টিক পাকিস্তানি ফুড আছে, তার জন্য ট্রাই করতে এসেছি। এই রাস্তার ওই পারেও কি ভিড়? সব কি আপনাদের সিরিয়াল ওই পর্যন্ত? ও মাই গড ভাই, কই আসলাম ভাই? আপনার কি অর্ডার এখানে? ভাই আমার তো ওরা আপনার পাকিস্তানি দাম্পক। এটা আগে পরে খেয়েছেন? এটা হ্যাঁ, অনেকেই প্রায় সময় এসে খাওয়া হয়। কেমন? ভালো লাগে দেখি তো আসি বারবার। এই দেখেন না, সিরিয়ালের দ্বারা থেকে খাবার নিতে হয়। খাবারটা বেস্ট, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বিরক্ত লাগে, তারপরে এটা খেতে তারপরেও বারবার আসতে ভালো হবে, রাইট? এটাই হচ্ছে পুরান ঢাকা, এটাই হচ্ছে এই পাকিস্তানি দম ভক্তের একটা জাদু। কেমন লাগছে খেতে? জাস্ট অস্থির, আসলে অথেন্টিক। আপনি কি অর্ডার করেছেন? পানির টিকা। কেমন মজা এটা? আমি আগে অনেকবার খেয়েছি, বাট এখন আবারও আমার ইচ্ছা করলো অর্ডার দিতে, এখন আবারও খাবো। ভাই আপনি পেয়েছেন শেষ পর্যন্ত খাবার? একটা ঘন্টা খাওয়া থেকে ভাই খাওয়ানটা পাইছি ভাই, বুঝছেন ভাই? 1 ঘন্টা ছিলেন না? খায়া নেই, তারপরে আল্লাহ কথা বলি না। কেমন কেমন খাবারটা কেমন সেটা বলেন। বেস্ট ভাই, বেস্ট। বুঝেন না আপনি, আমি দাঁড়া থেকে খাবারটা নিছি ভাই, বুঝেননি? আমারটা খেতে হবে, বুঝছো? ঢুকে দেখেন না আমি নিয়ে নেবো ভাইয়া। না না না, আমি মানে জোস। না না না, আর না রাখছি। So, আপনি মজা করে খাচ্ছেন বোঝা যাচ্ছে আপনাকে দেখে। অনেক টেস্ট। এন্ড গাইস, এটাই হচ্ছে সেই পাকিস্তানি মাটন দামপোক যেটার অপেক্ষায় এতক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়েছিলাম, এন্ড এইটা অবশেষে আমার হাতে, আমার সামনে, এন্ড এইটাকে আমি খুব মজা করে খাবো। এবং এইখানে আরো একটা স্পেশাল আইটেম পাওয়া যায়, সেটা হচ্ছে এই পেশোয়ারি নেহারি। ভাই এটার মধ্যে এত বড় একটা নল্লি থাকে। এর পাশাপাশি হচ্ছে আমি নিয়েছি শাহী পনির টিক্কা এন্ড হচ্ছে বাটার চিকেন। ভাই আর শাহী পনির টিক্কার কালার এবং এটাতে যে গ্রেভিটা, উফ, সেই সেই সেই। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই, এই শাহী পনির টিক্কাটা কিন্তু গুলশান একটা জায়গায় আমি খাইছিলাম, আর পুরান ঢাকাতে এই দরবারি ইশ, মানে হচ্ছে নাজিরা বাজারে যদি আপনি আসেন তাহলে দরবারি ইশকেই শুধুমাত্র এই শাহী পনির টিক্কাটা আপনি পাবেন। অ্যান্ড আমি যেটা দেখে আসলে এখানে ঢুকে গেছি, অ্যান্ড যেটা খাওয়ার জন্য এইখানে আসা, সেটা হচ্ছে এই দামপুক। এক কথায় টোটালি ইউনিক ভাই। এটা কি জিনিস বানাইছে? অন্য লেভেলের একটা টেস্ট, এত মজা লাগতেছে। এটা জাস্ট এক্সট্রা কোনো স্পাইস নাই, কোনো ধরনের কোনো মানে থাকে না যে হিউজ পরিমাণে মশলা দিয়ে মানুষ করে, এরকম কিছু না। টোটালি একটা স্টক, এবং সেটা ডেফিনেটলি মাটনের, অ্যান্ড কোনো ব্যাড স্মেল নাই। এটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। অ্যান্ড এইটা হচ্ছে শাহী পনির টিক্কা। ও ও ও মাই গড ভাই, এইটা কি জিনিস? এটা কি জিনিস?
অ্যান্ড এটা হচ্ছে বাটার চিকেন। সো বাটার চিকেনটা ট্রাই করা যাক। ও আসলে এরকম একটা জায়গা খুব দরকার আমাদের জন্য, যেখানে প্রিমিয়াম লেভেলের টেস্টের সব খাবার। জাস্ট মনে হচ্ছে আমি পাকিস্তানে চলে আসছি। আসলে এত মজার কেন এগুলো? গরম গরম নল্লি নেহারি, এটাতে লবণটা একটু কম, কিন্তু সত্যি বলতে এটা থেকে যে অ্যারোমাটা আসতেছে ভাই, আমি আসলে এরকম অ্যারোমা দিয়ে কোনো দিন এই ঢাকাতে এই লেভেলের নিহারি ট্রাই করি নাই। সো যদি আপনি এইরকম লেভেলের একটা নিহারি খেতে চান, কেউ শুনতেছে না, যদি কেউ খেতে চান ডেফিনেটলি দরবারে ইশকে আপনি আসবেন। এটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছি এবং হচ্ছে পানু খান টি স্টলের ঠিক পাশেই এই দরবারে ইশক। অ্যান্ড এইখানের যে আইটেমগুলো টোটালি সবগুলো ইউনিক এবং টেস্ট অসাধারণ। আর এই দরবার ইশকের মানে কি জানেন? প্রেমের দরবার। ভাই আমি এদের খাবারের প্রেমে পড়ে গেলাম লিটারেলি। সো খেতে খেতে বিদায় নিয়েছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশন, নতুন কোনো ফুড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।